আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজ কাটিং। অনেকেই টেলার্সে কাজ জানেন কিন্তু ব্লাউজের কাটিং জানেন না, কারণ ব্লাউজ অনেক কঠিন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। ব্লাউজ কাটিং করার জন্য আমি এইখানে নিয়েছি 1 গজ কাপড়, আর হচ্ছে গিয়ে ব্লাউজের বডি হবে 36 আর লম্বা হবে 15। তো এরকম একটা বাস করে তারপর লম্বালম্বি করে এভাবে আরেকটা বাস করে এভাবে আমি বডির মাপ নিব। এই যে দেখুন, আমার বডি হচ্ছে গিয়ে 36, তা আমি নিব 40 কিংবা 42, আর লম্বা হচ্ছে গিয়ে 15, তো এইখানে আছে 18। তো সেজন্য আমি এভাবে নিয়ে নিলাম। আর বডিটা কিন্তু অবশ্যই বেশি করে নিতে হবে, যেহেতু ব্লাউজে টিকেন আছে অনেকগুলো, তো টিকেনে কিন্তু প্রচুর কাপড় যায়, সেজন্য বেশি বেশি করে কাপড় রাখতে হয়। তো কাটিং করার জন্য প্রথমে আমি দাগ কেটে নিচ্ছি। গলা চড়া হবে 2 ইঞ্চি এবং লম্বা হবে 4 ইঞ্চি, কারণ পিছনের গলা আমি ছোট দিব আর সামনের গলা একটু বড় দিব। যেহেতু সামনের গলা একটু বড় হবে, তো পরে আমি আর 1 ইঞ্চি কেটে নিব। আর কাঁধের জন্য রেখেছি 3 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আধা ইঞ্চি চলে যাবে, তো থাকবে 2.5 ইঞ্চি। আর হচ্ছে গিয়ে মোহরার জন্য আমি দাগ দিয়ে দিলাম 6 ইঞ্চি, আমি বাঁকা করে রাউন্ড দিয়ে দিলাম। এরপর আমি যে টিকেটগুলো হবে ওগুলোর জন্য আমি দাগ দিয়ে দিলাম। এরপর আমি যে দাগগুলো দিয়েছি এই দাগ বরাবর আমি এখন কাটিং করে নিব। আর টিকেটগুলো দাগ দিয়ে দিলাম। যারা বুঝেন না কোথায় কোথায় টিকেন হবে, তারা এখান থেকে দেখে তারপর আপনি টিকেনগুলো দিয়ে দিবেন। এখন আমি কাটিং করে নিয়েছি, আর এই যে কাপড়টা, জোড়া কাপড়টা এখন আমি কেটে নিব। কেটে নিয়ে তারপর আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিব। এই যে দেখুন, সামনের পার্ট আর পিছনের পার্ট আমি আলাদা করে নিব, কারণ যেহেতু সামনের গলা একটু বড় হবে। তো এখন আমি 1 ইঞ্চি পরিমাণ সামনেরটা কেটে নিব, সামনের গলাটা আলাদা করে নিয়ে তারপর 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখন আমি কেটে নিব, বা আপনার যতটুকু প্রয়োজন অতটুকু কেটে নেবেন। কেউ আরও বড় গলা পরে, কেউ আরও ছোট গলা পরে, যার যেরকম ইচ্ছে সেরকম গলা বানিয়ে নেবেন। এখন আমি সামনের পার্ট আলাদা করে নিলাম কেটে, যে এখানে কিন্তু গুদাম হবে। তা 2টা সাইড আমি কেটে নিলাম। আর টিকেন দিতে যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি একটি ব্লাউজ নেবেন, ব্লাউজ নিয়ে তারপর দেখে দেখে টিকেন দিবেন। আর ব্লাউজের পিছনেও কিন্তু টিকেন থাকে। তো এখন আমার ব্লাউজ কাটা হয়ে গেছে, এখন আমি ব্লাউজের হাতা কাটবো। তো হাতার জন্য দেখুন এইভাবে কাপড়টা নেবেন। তো কাপড়টা নিয়ে তারপর আপনি জামার হাতা যেভাবে কাটেন ওইভাবেই কিন্তু আপনি হাতাটা কেটে নেবেন। তো হাতা কাটার জন্য আমি এখানে নিয়েছি চওড়া 8 ইঞ্চি আর লম্বা নিয়েছি 10 ইঞ্চি। তো নিয়ে হাতা যেই নিচে দিয়ে মোহরা ওইটা আমি 2 ইঞ্চি মাইনাস করে নিয়েছি। এখন আমার হাতা মোটা লাগবে 10 ইঞ্চি, এটা তো ডাবল পার্ট, তো 5। তো আমি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন আমি হাতাটা কেটে ফেলবো। তো আমার হাতাটা কেটে ফেলা হয়ে গেছে। এখন ব্লাউজের গলার কাপড় নিব। আর হ্যাঁ, গলার কাপড় নেওয়ার আগে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শুধু সামনের সাইড, ব্লাউজের সামনের সাইড এরকম হাতার মোহরা 1 ইঞ্চি বেশি করে কেটে দিতে হয়। এটা অবশ্যই কাটতে হবে, তাহলে আপনার ব্লাউজের ফিটিংটা সুন্দর হবে। এখন আমি সামনে গুদামের জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব, এভাবে লম্বালম্বি ভাবে গুদামের ঘর করার জন্য এবং গুদাম লাগানোর জন্য। এখন আমি সামনের গলা বসিয়ে তারপর গলার কাপড় কেটে নিব। আর সামনের গলার কাপড়টা একটু বেশি করেই কাটতে হবে, কাপড়টা যেন বেশি থাকে, কারণ সামনে কিন্তু গুদামের ঘর থাকবে, গুদাম থাকবে, সেজন্য কাপড়টা একটু বেশি লাগবে। তো সেম এভাবে পিছনে গলাও কেটে নেবেন। এখন আমার ব্লাউজ কাটিং শেষ। তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।